ত্যাগী নেতাদের জন্য আমাদের সবারই আমাদের দায়িত্ব, আমরা যারা আছি নেতৃত্বে, আমাদের ত্যাগী পরিচিত যারা দলের জন্য দেশের জন্য তারা বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে আন্দোলন সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে, জেল খাটেছে, গুম হয়েছে, মাইর খেয়েছে এবং তারা বাড়ি ঘরে থাকতে পারেনি, তাদের থেকে আমরা আগামী দিনের জন্য তাদেরকে মূল্যায়ন করতে পারি, তাদেরকে যেন আমরা তারা যেন বঞ্চিত না হয়। এই ব্যাপারে আমার দল ক্ষমতায় এসছে, কিন্তু আমাদের এই ক্ষমতাটা ক্ষণস্থায়ী। আমি মনে করি দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই আন্তরিক এবং তিনি প্রতিটা পদক্ষেপ নিয়েছেন ইতিবাচক এবং আমার জনগণের কল্যাণে মঙ্গলে তিনি বুঝতে পেরেছেন যে জনগণের চাহিদা, জনগণ কি চায়, জনগণের চাহিদার বা জনগণের আহ মানে চিন্তা চেতনার বাইরে যদি আমরা ব্যক্তিগত আমরা সব দলীয় করার চিন্তা ভাবনা করি, দেশে যদি দুর্নীতি লুটপাট এই ধরনের দেশে আমরা যদি ব্যক্তিগত স্বার্থ চিন্তা করি, তাহলে পরিণতি অতীতে যা হয়েছে ফ্যাসিস্ট সরকারের যে পরিণতি একই পরিণতির দিকে আমরা যাব। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং আমাদের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে, দল সংগঠনকে ঠিক রাখতে হবে এবং দেশে কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডে আমাদের নেতা কর্মীদের সম্পৃক্ত না হয় আমাদেরকে অনুসরণ করতে হবে। আমাদের আমাদেরকে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন আগামী দিনে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি এবং এই নির্বাচনী পূর্বে দেওয়া যে প্রতিশ্রুতি, যে ওয়াদা, যে আমাদের ম্যানিফেস্টোতে আমরা যা বলেছি সেটা ইতিমধ্যে জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে, আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। এর জন্য সবাইকে আমাদের একযোগে কাজ করতে হবে। আমাদের যারা দলের জন্য কাজ করছে বা কাজ করবে আগে সেই তাদেরকে, যারা ত্যাগী পরিচিত নেতা, কোনো পক্ষপাতিত্ব না করে সম্পূর্ণ নিউট্রাল থেকে নিরপেক্ষ থেকে আমরা যারা কাজ করি